সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার কাছে একদিন এক মাদ্রাসার ছাত্র যাইয়া বললেন, বাদশাহ, আপনি আমার মাদ্রাসায় পড়ার খরচ দিবেন। আগে তো আর বিদ্যুৎ ছিল না, ল্যাম্প ছিল, ল্যাম্প দেখছেন না, কুফি বলে, এই ভিতরে কেরাসিন পড়তো আর ওই বাতি জ্বলাইতো। কয় আপনি আমাকেই কুফি কিনা দিবেন আর যেয়া তেল কিনা দিবেন পড়ার জন্য। কয় কোন অধিকারে? কয় হাবিবি কিবরিয়া সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে আপনি আমার পড়াশোনার খরচ চালাইবেন। বলুন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, বেটা, সরকারে দো আলম তোমাকে বলেছে আমি তোমার পড়াশোনার খরচ চালাইব, তোমাকে আমি কফি কিনে দিব, তেল কিনে দিব। তার প্রমাণ কি? কি প্রমাণ তোমার কাছে আছে? তুমি আমাকে বলো, বলো কি প্রমাণ? রাসূল যে তোমাকে বলেছে তার প্রমাণ কি? ছোট বাচ্চা তালিব ইলম ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ গজনবী ভালো কইরা শোনো, তোমাকে যে রাসূল বলেছে তার প্রমাণ শরীফ নবী এই কথাও বলেছে, তুমি নাকি প্রত্যেক দিন রাত্রে রসুলকে একটা হাদিয়া পাঠাও, হাদিয়া পাঠাও। ও হাদিয়া রসুল আজকে এক সপ্তাহ পর্যন্ত রোজায় আতখারে শুয়া শুয়া হাদিয়া পায় না। এই জন্য আল্লাহ রসুল বলেছে আমাকে যে হাদিয়া পাঠাইতো সে হাদিয়াও বন্ধ করে দিছে। আমি পয়গম্বর বললাম তুমি যাও, যাও তার কাছে সুলতান মাহমুদ গজনবীর কাছে চইলা যাও, সে যেন তোমার পড়াশোনার সম্পূর্ণ খরচ তার দ্বারা দায়বহন করে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী মাথাটা নিচের দিকে দিয়া মাথার উপরে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতেছে, কান্না করতেছে। আর ডাক দিয়ে বলে, বেটা, তুমি সত্যই বলেছো আজকে 7 দিন পর্যন্ত আমি নবীর রওজায় একটা হাদিয়া পাঠাই না। তুমি যে কথা বলেছো নবী তোমাকে পড়াশোনার খরচ দিতে বলছে, এটা সত্যই বলেছো? সত্য, সত্যই তোমাকে খরচ দিতে বলছে। আমি যে হাদিয়া পাঠাই না এটাও সত্য। তবে জানো কি হাদিয়া পাঠাই? আমি সুলতান মাহমুদ গজনবী রাত্রবেলা শুয়া শুয়া দৈনিক নবীর প্রেমে প্রেম সাগরে হাবুডুবু খায়া আমি দৈনিক 5000 বার দুরূদ পইরা নবীর রওজায় পাঠা দেই। আজকে 7 দিন হইল আমি বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত হয়ে নবীর প্রতি দুরূদ পড়তে পারি না, নবীর প্রতি হাদিয়া পাঠাইতে পারি না। সত্য বলেছো, নবীর প্রতি দুরূদ পড়তে পারি না। তবে আজকে ওয়াদা করলাম এখন থেকে জিন্দেগি ভর আর কোনোদিন আমার মিস হবে না, নবীর প্রতি হাদিয়া পাঠাওয়ার কোনো মিস হবে না। যুবক ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নবীর প্রতি হাদিয়া পাঠাইতেন দুরূদ পড়া। একদিনকার ঘটনা বলে, সুলতান মাহমুদ গজনবী যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে তাকে বাঁশের কাঠের বাক্সের ভিতরে বইরা দাফন করেছিল। 400 বছর পরে যখন সুলতান মাহমুদ গজনবীর কবর কোনো কারণে খোঁড়া হয়, খোঁড়ার পরে দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাকে যেভাবে দাফন করেছে তার চেহারার ভিতরে কোনো স্পট পড়ে নাই, দাড়িগুলো যেমন ছিল তেমন আছে। এমনকি যেই বাক্সের ভিতরে এই বাক্স খিলি করে তারপরে দাফন করেছিল ও বাক্স কোনো পছন্দ নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রতি দুরূদ পড়ব, আল্লাহর নামের জিকির করব। দুরূদ পড়লে রহমত বর্ষণ হয়, দুরূদ পড়লে আল্লাহর নবী খুশি হয়, দুরূদ পড়লে আল্লাহ তাআলা মাকাম বাড়ায়া দেয়, আর জিকির করলে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ্দা বানায়া দেয়। জবান দিয়া যা কয় আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেয়। এই জবানটার বড় দাম, বড় দাম। বলে জবান দিয়ে যখন আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করে, আল্লাহর বান্দা যখন আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। বুখারীর ভিতরে বর্ণনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা আমার বান্দা তো নাপাক, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আমার বান্দাকে বানাইলাম, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আমার বান্দার প্রতি কুদরত লাগায় মায়ের গর্ভের ভিতরে বড় করলাম। আমার বান্দাকে মায়ের গর্ভের ভিতরে আমি নাপাক খাওয়াইলাম, মায়ের ঋতুস্রাবকে বন্ধ কইরা, মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে সন্তানের নাভির সাথে লাগায়া ও নাপাক রক্তগুলো খাওয়ায়া খাওয়ায়া আমি আল্লাহ বড় করলাম। দুনিয়া
দুনিয়া যখন আনলাম তখন আমার বান্দাটা নাপাক জায়গা দিয়ে দুনিয়ার ভিতরে আসলো, দুনিয়া আইসা খানা খায় তো পেটের ভিতরে চইলা যায়, নাপাক হয়ে যায়। তার মানে আমার বান্দা ইন টোটাল পুরোটাই নাপাক, কিন্তু নাপাকের জন্য তো আল্লাহর জান্নাতে কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা নাপাক যারা তাদেরকে জান্নাতে দিবে না। ও ঘুষখোরের দলেরা, ও সুদখোরের দলেরা, একটু ভাইবা চিন্তা করে সুদ খাইও। সুদ খায়া জবানটাকে নাপাক কইরো না, ঘুষ খায়া নাপাক জবানটাকে নাপাক কইরো না, হারাম খায়া জবানটাকে নাপাক কইরো না। কারণ নাপাকের স্থান আল্লাহর জান্নাতে হইবে না, নাপাকের স্থান আল্লাহর জান্নাতে হইবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা আমার বান্দা তো পুরোটাই নাপাক, নাপাকের জান্নাত জায়গা তো জান্নাতে না, জান্নাত পাক, আমি আল্লাহ পাক, নাপাকের জায়গা তো জান্নাতে হবে না। যখন বান্দা যখন কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জবান নাড়ায় নাড়ায় যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দা কয় সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। ও ফেরেশতারা তাকায় দেখ, যেই বান্দা আমি আল্লাহ পাক 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 বইলা ঘোষণা দেয়, বান্দা ফেরেশতারা তাকায় দেখ, আমি আল্লাহ, ও বান্দাটাকেও আমি আল্লাহ যেমন পাক, ও বান্দাটাকেও আমি পাক বানায়া পাক জান্নাতের মালিক বানায়া দিলাম। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, জবান নারায়ণের পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। একটু দরদ নিয়ে পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গহরি গহরি টাকা পয়সা বাড়ি গাড়ি, ক্ষমতারি বাহাদুরি, সব আয়োজন যাবে বৃথা, সব আয়োজন যাবে বৃথা, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ও যুবক ভাই, কার জন্যে দ্বন্দ্বলাত রেখা যাইতেছ রে বাবা, কার জন্যে সম্পদের পাহাড় গইরা যাইতেছ রে বাবা? এই ময়দানে কি কোনো যুবক নাই যার মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না, যেই মা 10 মাস 10 দিন তোমাকে আমাকে গর্ভে ধারণ করেছে। জহিরুল